যখন কোনো মন্দিরের পাশ দিয়ে যাবেন তখন একটু মাথাটা নত করবেন। অনেকে প্রণাম করে, মন্দিরের পাশ দিয়ে গেলে অনেকে প্রণাম করে, কিন্তু কি করে প্রণাম করে একটু দেখাতে হবে আমাকে। বাবা লেটেস্ট প্রণাম, এক আঙুলে প্রণাম। লোক দেখলে বাবা প্রণাম হচ্ছে না, আঙুলের ব্যায়াম হচ্ছে। মানে ভগবানের ভক্তিও এখন এক আঙুলে বন্দি। হায় হায়, মানুষ শর্টকাট করতে করতে এত শর্টকাটে এসে গেছে যে প্রণামটা এখন এক আঙুলে হয়ে যাচ্ছে। প্রয়োজন নেই প্রণাম করার, মাথাটা নত করো, সম্মান দাও। লোক দেখানো প্রণামের প্রয়োজন, মাথা নত করলেই হবে, নত স্বীকার করতে হবে। আজকে গোবিন্দ গোচারণে যাচ্ছে প্রভাতকালে, আর গোচারণের পথে যেতে গিয়ে আজকে রাধারানীর কথা মনে পড়েছে। যেই না রাধারানীর কথা মনে পড়েছে, গোচারণে যেতে আর মন চাইছে না। মন চাইছে আমি রাধারানীর কাছে চলে যাই, কিন্তু যাব কেমন করে? সঙ্গে যে দাদা আছে, দাদাকে তো আর উপেক্ষা করে যাওয়া যাচ্ছে না। চতুরের শিরোমণি কানাই মনে মনে চিন্তা করলেন, আজকে যখন এতদিন পর রাধারানীর কথা আমার মনে পড়েছে, মিলন তো আজকে হবে যে কোনো উপকারে। তাই ভাই দাদাকে ডাকছে, দাদা ও দাদা, বল কি হয়েছে? দেখো দেখো ও দাদা, সব দিন তো এই পথ ধরে গোচারণে যাই, রোজ রোজ কি একই পথ ভালো লাগে নাকি? চলো দেখি আজকে আমরা একটু অন্যরকম পথ দিয়ে যাব। অন্য পথ দিয়ে যাবি? কোন পথ দিয়ে যাবি বল? জাবটের পথ দিয়ে গেলে কেমন হয় বলো দেখি। চল। ভাই কানাইয়ের কথা মতো সখারা সবাই মিলে ওই জাবটের পথ ধরে গোচারণে যাচ্ছে। কেন গো, এত পথ থাকতে জাবটের পথ? জাবটে জটিলা নিবাস, আর জটিলা মন্দিরে থাকে না মা রাধারানী। জাবটের পথ ধরে গোচারণে যেতে যেতে জাবটের সম্মুখে এসে মুরলী ধ্বনি করেছে। আর যেই না মুরলী ধ্বনি করেছে, রাধারানী শ্রবণ করলেন রাধা নামে বাঁশি বেজেছে, তাও এত কাছে, আজ যেন বাঁশিটা আমার খুব কাছে বাজছে। ছুটতে ছুটতে এসে দাঁড়িয়ে পড়েছে সদর দরজায়। আমার সদর দরজা মানে ঘরের যেটা প্রধান দরজা, এর বাইরে বেরোনো চলবে না। কারণ ঘরে আছে বাঘিনী আর নাগিনী। কে গো? আহা, জটিলা আর কুটিলা, শাশুড়ি ননদিনী। তা আপনাদের গুলো বাঘিনী নাগিনী না ভালো গো? হ্যাঁ ভালো, আমার ভালো। মানে এখন তো আর পাশেই বসে আছে বলা যাচ্ছে না, বলতে চাইলেও বলতে পারবেন, এখন ভালোই বলতে হবে। যদি মুখ ফুসকে বলেও ফেলে ওগো আমার কি জ্বালা, যদি শাশুড়ি নাও আসে পাশের কাকিমা খবর দিতে ছাড়বে না, তোমার বৌমা কীর্তনিয়াকে বলেছি তুমি নাকি ভালো নও। কুরুক্ষেত্রে 18 দিনের যুদ্ধ দেখেছো তো, শুনেছো তো? ওই 18 দিনের যুদ্ধ না 18 মিনিটে তোমার ঘরে শেষ হয়ে যায়। আসুক ছেলে, আমি ভালো নই। রাধে রাধে। মা এখন শাশুড়ি ননদিনীর ভয়ে দাঁড়িয়ে আছে রাধারানী সদর দরজায়। ওই তো দূরের পথ দিয়ে গোবিন্দ চলে যাচ্ছে গোচারণে। বাহ, আজকে প্রভাতকালে গোবিন্দ দর্শন। কিন্তু এ কি, গোবিন্দ কি কিরকম একটা অঙ্গভঙ্গি করছে। রাধারানীকে দেখে ভগবান একটা অদ্ভুত অঙ্গভঙ্গি করছে। কি অঙ্গভঙ্গি না, বারবার এটার নাম কেশে হাত দিচ্ছে। ললিতা বলছে বুঝতে পারছিস না, তোর বধূ তোকে বলছে কেশর কুঞ্জ সাজা। সত্যি? আরে তুই জিজ্ঞেস কর কখন আসবে। নিশারায় কথা হচ্ছে, দূরে দিয়ে যাচ্ছে তো, কখন আসবে? বধূ বলে দিচ্ছে যে গোচারণে যাচ্ছে, গোচারণের খেলা শেষ করে। বেশ, গোচারণের খেলা কখন শেষ হয়? গোধূলি বেলায়। আজকে কেশর কুঞ্জে গোধূলি বেলায় রাধা শ্যামের যুগল মিলন হবে। কথা রইল। বধূ চলে গেল গোচারণে। রাধারানী সখীদেরকে ডেকে বলে, সখীরে আজ আমার প্রাণবধূ আমার ঘরে আসবে। যাকে যোগী মুনি ঋষি যোগে পাই না, ধ্যানে পাই না, জ্ঞানী জ্ঞানে পাই না, গুণী গুণে পাই না, যাকে ডেকে ডাকা যায় না
গোবিন্দ আজ আমার ঘরে আসবে বলেছে। ওরে সখী, এমন সৌভাগ্যের দিন আমার হয় বা না হয়, তোরাই আমার গোবিন্দের সেবার লাগি কুঞ্জ সাজা, কুঞ্জ সাজা। দেখ সখী, আমি মাধবকে কত করে ডাকি, সে আসতেই চায় না, তার এত ভক্ত। কিন্তু ভাব আজকে কেমন সৌভাগ্য, নিজে বলেছে আমার ঘরে আস। তাই দেখ, অন্যদিন তোরা যাই করিস করিস, আজকে যেন আমার বধূর সেবায় কোনো ত্রুটি না থাকে। তোরা কুঞ্জ সাজা। কুঞ্জ সাজাবো কি করে? ফুল নেই, যা বৃন্দাবনের পথে পথে ঘুরে ঘুরে তুলে নিয়ে। এইবার সখীরা, মা আপনারা গোবিন্দ সেবা দেন, ফুল তোলেন। আজকে সখীরা গোবিন্দ সেবা দেবে বলে ফুল তুলছে। কেমন করে একটু লক্ষ্য করুন। ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ডালে ধরে ডালে ধরে তুলিতে লাগিল, ডালে ধরে ধরে ডালে ধরে ডাল ধরে ডাল ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে তুলিতে লাগিল, ললিতা বিশাখা সখী তারা মরিলে, ললিতা বিশাখা সখী তারা মরিলে, ললিতা বিশাখা সখী তারা মরিলে, সাজাবে বনে সাজাবে বলে, সাজাবে বলে, সাজাবে বলে, মনের মতো পুষ্প তোলে, সাজাবে বলে, ওই না মনের মতো পুষ্প তোলে, সাজাবে বলে, মনের মতো পুষ্প তুলে। সাজাবে বলে। আমার সখীরা কোথায় ধরেছে, কোথায় ধরেছে? আপনারা ধরেন? হ্যাঁ ধরেন, বললেও বিশ্বাস করবো না। কারণ ফুল আমরা এভাবেই তুলি, যারা ফুলের ডালি নিয়ে যান, হাতে ডালি, এক হাতে ডালিটা ধরে আর এক হাতে ফুল তুলে তাতে রাখে, নাও রাখে, খালি যদি হাত থাকে এক হাতে ফুলটা ধরে রাখে, এক হাতে তোলে। আপনি যে পুষ্পটা চয়ন করলেন তার পাশে থাকা কুঁড়িটাও কিন্তু উঠে আসে। ওই কুঁড়িটা যদি গাছে থাকতো, যদি সে প্রস্ফুটিত হতো, সেও কিন্তু গোবিন্দ চরণ লাভ করতে পারত। আপনি তুলে নিয়ে গিয়ে দিতেন। আপনার সৃষ্টি করার ক্ষমতা আছে? নেই। ধ্বংস করারও কোনো অধিকার তোমার নেই। ডালে আগে ধরো, তারপর চয়ন করো। আর তুলসী পত্র তোলার ক্ষেত্রে তো কোনো কথাই হবে না। ধরিলাম ডালে তুলিলাম পাতা, কহু তুলসী কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা শুনিলাম কানে, শত কোটি প্রণাম বৃন্দা দেবীর চরণ। আগে ধরতে হবে, ধরতে হবে, ধরো তারপর চয়ন করো। কারণ ডালটা ভেঙেও যেতে পারে, জানো? তুলসী পত্র তুলতে গিয়ে তুলসী পত্রের ডাল ভেঙে যায়, কত অপরাধী হতে হয়। এমন ভুল আর কোনোদিন করো না। আজকে সখীরা সুন্দর করে পুষ্প চয়ন করে এনে রাধারানীর কাছে ধরেছে, আর রাধারানী সেই পুষ্প দিয়ে মালা গাঁথছে, সেবার ব্যবস্থা করছে। সখীরা কুঞ্জ সাজাচ্ছে। দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে। এসে উপস্থিত হলো গোধূলি বেলা। যেই না গোধূলি বেলা উপস্থিত হয়েছে, সখীরা কি করেছে বাবা? কুঞ্জ সাজিয়ে নিয়ে বসে আছে, আর গোবিন্দ সারা গায়ে ধুলো মেখেছে। দেখো, রাধারানী গোবিন্দ আসবে বলে সেজে বসে আছে, আর যার জন্য সেজে বসে আছে সে কেমন যাচ্ছে? সারাদিনে মাঠে গরু চড়িয়েছে, ক্লান্ত, একে তো গায়ের রংটা খাসা, হ্যাঁ, তার উপর ধুলো মেখেছে। এইবার যাচ্ছে রাধারানীর কাছে।
আর মনের আনন্দে রাধারানীর সঙ্গে মিলন হবে এই ভেবে যখন রাধারানীর কুঞ্জপানে যাচ্ছে, রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটি রমণীর কুঞ্জ পড়ে, যার নাম চন্দ্রাবলী। ভালোই যাচ্ছিল, এবার আর এগোনো যাবে না, দাঁড়িয়ে আছে চন্দ্রাবলীর কুঞ্জের আগে। এবার কি হবে? আর তো পার করা যাবে না। কেন? চন্দ্রাবলী গোবিন্দকে ভালোবাসত। সেদিক থেকে দেখতে গেলে বৃন্দাবনের সবাই ভালোবাসে, আমরাও গোবিন্দকে ভালোবাসি। আমার গোবিন্দকে ভালোবাসো তো? কেন ভালোবাসি? আমরা প্রণাম করতে যাই, মাথা ঠুকে আধ ঘন্টা পড়ে থাকি। গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, ছেলে চাকরি দাও, সংসার ভালো রাখো, প্রিয় মানুষকে ভালো রাখো। যতক্ষণ না বলা শেষ হয় মাথা ঠুকে পড়ে থাকে। অথচ মা প্রণাম করতে এসেছে, সঙ্গে ছোট্ট বাচ্চাকে এনেছে। লক্ষ্য করবেন এই বিষয়গুলো। মা মাথা ঠুকে প্রণাম করছে, অনেক খান বসে আছে, আর বাচ্চাটা মাথাটা ঠুকেই উঠে পড়বে। উঠে পড়ে দেখবে মা উঠেছে কিনা। যদি না উঠে কি করবে? আবার শুয়ে পড়বে। আবার কিছুক্ষণ পর উঠে যদি উঠে পড়ে তাহলে ঠিক আছে, না উঠে আবার একবার মাথাটা ঠুকে দেয়। সে কিন্তু প্রণামটাই নিবেদন করে, প্রণামটাই গোবিন্দকে দেয়। আমরা 2 আনার প্রণাম দিয়ে 16 আনা চেয়ে। এই জন্যে বলে মা, যখনই তোমার মধ্যে মায়া প্রবেশ ঢুকে যাবে না, তখন থেকে গোবিন্দের ভক্তি ক্ষীণ হতে থাকে। গোবিন্দের জন্য সময় কমতে থাকে, সংসারের জন্য সময় কমে না। কমেছে? আপনার বিয়ের আগে এত কাজ করতেন, তবু সারাদিনে সময় পেতেন গোবিন্দকে ডাকায় না? তবু পড়াশোনা নিয়ে কত টাইম কেটে যাচ্ছে। বিয়ে হলো, বিবাহ হলো, সংসার হলো, কাজ বাড়লো না কমলো, তখনও সময় নেই গোবিন্দকে ডাকায়। সন্তান হলো, কাজ বাড়লো না কমলো। আচ্ছা, 24 ঘন্টার জায়গায় 26 ঘন্টা হয়েছে। ওই 24 ঘন্টার মধ্যেই কিন্তু আপনি কাজগুলোকে মানিয়ে নিলেন। আর একটা সন্তান হলো, কাজ বাড়লো না কমলো, টাইম বেড়েছে, 24 ঘন্টা বেড়েছে, তারও মধ্যে মানিয়ে নিচ্ছ। সময় বাড়ছে না, সংসারের কাজ বেড়েই যাচ্ছে। সেটা কিন্তু ওই 24 ঘন্টার মধ্যেই আমি ম্যানেজ করে নিচ্ছি, কিন্তু গোবিন্দের জন্য সময় নেই। এখন যদি বাবা বলে এত কাজের মাঝখানেও চলো 2 দিন একটু ঘুরে আসি কোথাও, তারও সময় বার করতে পারবে, কিন্তু 2 মিনিট গোবিন্দকে দেওয়া যায় না। ভগবান কখনোই বলে না যে তুমি সবসময় আমার নাম গাও, বলেছে না। তাহলে কিভাবে গোবিন্দকে ডাকলে ভক্ত হওয়া যাবে? নারদের মনে অহংকার এসেছিল, নারদ মুনির মনে, যে নারদ তো বিনা যন্ত্রে সর্বদা গোবিন্দের নাম করে। আমি সারাদিনে যত নাম করি না, এত নাম কেউ করতেই পারবে না। সত্যি করে না, সত্যি করে না, নাম করতেই থাকে। তাহলে মানে আমার থেকে বড় ভক্ত আর কেউ? ভগবান বলল, নারদ তুমি জানো না, শুধু নাম করলেই হয় না। কৃষ্ণ 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 লক্ষবার বললে হয় না, যদি কৃষ্ণ নামে চোখে জল না আসে। নারদকে বললো, নারদ বলছে প্রভু বলো না। প্রভু তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, বলো আমার থেকে বড় ভক্ত কেউ আছে? আমি যে এত তোমার নাম করি। বলে হ্যাঁ আছে। কে? না মর্তধামে একটা চাষি। চাষি? হ্যাঁ। তা সে বড় ভক্ত তুমি বুঝলে কি করে? আমি যত নাম করি আমার থেকে কি বেশি নাম করে? চাষি মানে সারাদিন চাষ করে, তার কি করে সময় হয় তোমার নাম করার? হ্যাঁ। তো ভগবান বললো ঠিক আছে, চাষি বড় ভক্ত না তুমি বড় ভক্ত, তার একটা পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা? না তোমাকে একটা বাটি ভর্তি তৈল দেবো, নিয়ে গিয়ে চাষির বাড়িতে পৌঁছে দিয়ে এসো। এটা আবার কেমন পরীক্ষা? না তুমি পৌঁছে দিয়ে আসো, তারপর বলবো। বাটিটাতে এমন ভর্তি করে দিয়েছে তেলটা যে এদিক থেকে ওদিক হলে পড়ে যাবে, কিন্তু যদি তেল পড়ে যায় তুমি কিন্তু হেরে যাবে। দেখো বড় ভক্ত কিন্তু আমাকে হতেই হবে। হ্যাঁ, এইবার তেলের বাটি নিয়ে ধীরে 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 এসে পৌঁছেছে চাষির বাড়িতে, পৌঁছে দিয়েছে।
এবার চাষি কি করলো, সারাদিন মাটি ঘাটি কাজ করলো, কাদা ফাদা মেখে এলো, এসে গাটা একটু পরিষ্কার করে নিল, একটা ধুতি পরে নিল, পরে নিয়ে একটু তুলসী মন্দিরের কাছে বসে পড়লো, একটা প্রদীপ জ্বেলে দিল, ধূপ জ্বেলে দিল, বসে খুব বেশি হলে 5 থেকে 6 মিনিট একটু নাম গাইলো, চোখে একটু জল এলো, ব্যাস গিয়ে খাওয়া দাওয়া করে। নারদ দেখে বলে এইটা বড় ভক্ত, হ্যাঁ সারাদিন নাম করি না, প্রভু মনে হয় আমার সঙ্গে যেটা গন্ডগোল করছে, চালাকি করছে, যাই ফিরে যাই। ফিরে গিয়ে প্রভুকে বললাম, প্রভু আমি তেলের বাটি পৌঁছে দিয়ে এসেছি, কিন্তু না তোমার ভক্তের একই অবস্থা, ওইটুকু নাম করলো সে নাকি বড় ভক্ত? বলছে নারদ সে না হয় বড় ভক্ত নয়, তুমি তো বড় ভক্ত, তেল পড়েনি তো? বলে না, কিন্তু তেলটা নিয়ে যেতে তুমি কতবার আমার নাম করেছো? আসলে গোবিন্দ কি হয়েছে জানো, তেলটা ভর্তি করে দিয়েছো, এখন মনটা শুধু ওই তেলের বাটির দিকেই ছিল, তোমাকে তো ভুলেই গেছি। তাই গৌর হরি হরি বলে, শোনো না রো, যে পরিস্থিতির চাপে পড়ে আমাকে ভুলে যায় সে কোনোদিনও বড় ভক্ত নয়। ওই চাষি চাষ করে খায়, প্রতিটা মানুষের জীবনে কঠিন পরিস্থিতি আসে, ওরও আসে, সারাদিন আমার নাম করে না, কিন্তু ওই যে সন্ধ্যার সময় 5 মিনিট সময়টা আমাকে দেয় না, জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন ওই 5 মিনিটটা সে শুধুমাত্র আমার জন্যই রেখে দেয়। সে বাড়িতে কত বড়ই মানুষ এসে যাক না কেন, বাস এই 5 মিনিটটা আমি গোবিন্দকে দিই, মানে আমার জীবনের আমার দিনের 24 ঘন্টার এই 5 মিনিটটা আমি গোবিন্দের জন্যই রেখে দেব। সে আমার পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আর আমার কাছে যেই আসুক না কেন, এটা ভক্ত। সারাদিন নাম করতে হবে না, 24 ঘন্টার মধ্যে যে 2 মিনিট গোবিন্দকে সময় দেবে না, আজকে বিয়ে বাড়ি, কালকে অন্নপ্রাশন বাড়ি, আজকে আমার প্রিয় মানুষের শরীর খারাপ, আমি নার্সিংহোমে আছি, না 2 মিনিটটা তারই। যদি আমি বিয়ে বাড়ি যাই সেখানেও এক কোণে বসে চোখটা বন্ধ করে গোবিন্দকে স্মরণ করতে পারি, কিন্তু ওই সময়টা আমি গোবিন্দকে দেব, এটাই আমাদের সাধনার সময়। তো আজকে দাঁড়িয়ে আছে চন্দ্রাবলীর কুঞ্জের বাইরে, কেন না চন্দ্রাবলী গোবিন্দকে ভালোবাসতো, আর তার একটা বাসনা ছিল কি না, গোবিন্দ অন্য কিছু চাই না, একদিন তোমাকে চাই যেন মনের মতো করে সেবা দিতে পারি। সে আশা পূর্ণ হয় না। আজকে যদি চন্দ্রাবলী আমাকে দেখতে পায় নিজ কুঞ্জে নিয়ে যাবে, চন্দ্রাবলী কুঞ্জ ছেড়ে আমি তখন আর রাধারানীর কুঞ্জে যেতে পারবো না। কি করি চিন্তা করতে করতে অন্ধকার নেমে এলো। কৃষ্ণ এক কালো আর অন্ধকার আর এক কালো, কালো কালো মিশে যাব, কেউ দেখতে পাবে না। চরণের নপুরটা খুলে ফেলেছে, নপুর যদি বেজে ওঠে চন্দ্রাবলী জানতে পেরে যাবে। চরণের নপুরটা খুলে আঁচলে বেঁধে নিয়েছে, আর আঁচলে বেঁধে নিয়ে চুপি সারে চন্দ্রাবলীর কুঞ্জ পার করছে। আর চুপি সারে চন্দ্রাবলীর কুঞ্জ পার করতে গিয়ে বাবা অন্ধকারে মাধব গিয়ে ধাক্কা দিয়েছে একটা নারীকে, আর যেই না ধাক্কা দিয়েছে ওই মেয়েটাও চিৎকার করে উঠেছে, কে 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 কে। দেখো মা, গন্ডগোলটা কোথায়? যাচ্ছে একটা মেয়ের ঘরে, যাচ্ছে কার ঘরে? রাধারানীর ঘরে। ভয় পাচ্ছে একটা মেয়েকে, কাকে? চন্দ্রাবলীকে। ধাক্কাও দিয়েছে একটা মেয়ে। এখন যেই না চিৎকার করছে, ছুটে গিয়ে মাধব ওই মেয়েটার মুখটা চেপে ধরেছে। আরে চুপ, চিৎকার করার জায়গা পাচ্ছ না, খালি চিৎকার করে। আরে ছাড়ো। ও মা, মাধব তুমি। যেই না বলেছে মাধব তুমি, মাধবের আর এক মুহূর্ত চিনতে দেরি হলো না। এই হলো চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মা। যেখানে বাঘের ভয়, এইবার পদ ঘিরে ধরেছে, যেতে দেব না। পদ্মা, কাউকে কিছু বলো না, তুমি আজকে আমার পথটা ছেড়ে দাও। না না না, ছেড়ে দিলে সোনার গড়া। মাধব, তোমাকে তো কত মানুষ ডাকে, তুমি তাদেরকে ধরা দাও না, তোমাকে পেয়ে যদি ছেড়ে দিই কি হবে বলো? না, আজ আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? দেব, তাই দেব যদি আমার সখী অনুমতি দেয়। ছেড়ে দেব যদি আমার সখী অনুমতি দেয়। সখী অনুমতি দেবে? এখন
এখন মাধব বারবার বলছে চুপ করো, ডেকো না, কিন্তু কোনো বাধা নয়, কোনো বাধা না শুনে চিৎকার করে ডাক দিচ্ছে, চন্দ্রা ওরে চন্দ্রা রে চন্দ্রা একেবারে বাহির হতে আয়, ওরে চন্দ্রা রে চন্দ্রা কোথায় গেলি রে চন্দ্রা, চন্দ্রা চন্দ্রা চাঁদ দেখবি চন্দ্রা চাঁদ দেখবি চন্দ্রা চাঁদ দেখবি চন্দ্রা চাঁদ দেখবি কেমন চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি কেমন চাঁদ ঘিরেছি চাঁদ ঘিরেছি কেমন চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি কেমন চাঁদ ঘিরেছি চাঁদ ঘিরেছি চাঁদ দেখবি চন্দ্র চাঁদ দেখবি তাই গৌর হরি 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 চন্দ্রা চাঁদ দেখবি যেই না চিৎকার করে চন্দ্রাবলীকে ডেকেছে, ওমা কি দেখতে লাগলো, চাঁদ কোথার থেকে এলো, চাঁদ বলে কাকে বলছে, কালা চাঁদকে। কিন্তু চাঁদ মানে তাকে আকাশে যে উদিত হয় তাকে আমরা চাঁদ বলি। কৃষ্ণকে আকাশে দেখতে পাও, তাহলে সে কি করে চাঁদ হয়ে গেল? কেন? আমিও তো গগনে উদিত হই, তুমি গগনে উদিত হও তো তোমাকে দেখতে পাই না কেন? বলে কোন গগনে জানো? যে ভক্ত আমায় গনে মনে মনে বনে 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 আমি উদয় হই সেই ভক্তের হৃদয় গগনে। নিতাই গৌর হরি 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 বল। হৃদয় গগনে যে ভক্ত আমাকে মনে মনে গনে আমি উদয় হই সেই ভক্তের হৃদয় গগনে, হৃদয়ে যে গগন আছে। চন্দ্রাবলীকে যেই না চিৎকার করে ডেকেছে, চন্দ্রাবলী তাড়াতাড়ি করে বাইরের দ্বারে বেরিয়ে এসেছে। এসে বলছে কি রে চিৎকার করছে, সে কি? মাধব। গলবস্ত্র হয়ে দাঁড়ালো চন্দ্রাবলী। হে মাধব, হে কৃপাময়, হে করুণাময়, কৃপা করে আমার কুঞ্জ গ্রহণ করো। ভক্তাধীন ভগবান করজোরে বলছে, না চন্দ্রা, আজকে আমি তোমার কুঞ্জ গ্রহণ করতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। মাধব, তুমি পারো না, তুমি পারো না, জগতে এমন কোনো কিছু নেই। বলতে পারো যে তুমি হতভাগিনীর ঘরে আসবে না। আমি জানি মাধব, জগতে কতজনা ভক্ত তোমার জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছে, কতজনা ভক্ত তোমার জন্য সেবার বস্তু সাজিয়ে নিয়ে বসে আছে। তুমি তাদের ঘরে যাবে, আমার ঘরে কেন আসো? আমি তো অভাগিনী, হতভাগিনী, আমি তো তোমাকে দামি সেবার বস্তু দিতে পারবো না, আমি দামি
পোশাক দিয়ে তোমাকে সাজাতে পারবো না। তুমি আমার ঘরে কেনই বাস? চন্দ্রা, তুমি যদি ভেবে থাকো আমি দামি বস্তু, তা নয়। মাগো, ওই বাবু বাড়িতে বড় মন্দির করেছে, একদম শ্বেত পাথরের সিংহাসন তৈরি করে গোবিন্দকে বসিয়ে রেখেছে। তার মানে ভগবান বুঝি ওর ঘরেই যাবে। আমার ভাঙা ঘর, গোবিন্দকে ঠিক মতো রাখার জায়গা নেই, আমার ঘরে বুঝি ভগবান আসবে না? এমনটা নয় গো। ভগবান বলে আমি বড় লোকের নই, আমি দামি খাদ্যবস্তুর নই, আমি দামি আহারাদির নই। জানো, আমি যদি দামি খাবারের হতাম, দামি সেবার হতাম, দুর্যোধন তো সোনার পাত্র সাজিয়ে নানাবিধ সেবার বস্তু সাজিয়ে আমাকে ধরিয়ে দিয়েছিল গো, আমি তো গ্রহণ করিনি। তাহলে গ্রহণ করলো কোথায়? তোমাদের মতো মা, একজন ভক্তিমতী মা, হাতে শাখা, সিঁথিতে সিঁদুর, পরনে একটা আলতা পেরে শাড়ি, তা আবার শত জায়গায় ছেঁড়া, পথ দিয়ে বাড়ি ফিরছে, একটা কলা গাছে চারা পড়ে আছে, তুলে নিয়ে এলো, নিয়ে সে বাড়িতে মাটির মধ্যে পুঁতে দিল, দিয়ে বলছে, কৃষ্ণ তোর নাম করে এই কলা গাছের চারাটা মাটিতে আমি পুঁতে দিলাম। ওরে কৃষ্ণ, যেদিন এ গাছে ফল হবে তোকে না নিবেদন করে আমরা গ্রহণ করব না। কৃষ্ণ রে, ও কৃষ্ণ, তোরে কৃষ্ণ